ইউএসএটিভি লটারি 2017 বাংলাদেশ আবেদনপত্র। ডিভি লটারি 2017 বাংলাদেশ আবেদনপত্র। ডিভি লটারি 2017 রেজিস্ট্রেশন 3 নভেম্বর 2015 বিকেলে ম্যারাডোনা পর্যন্ত 1 অক্টোবর 2015 বিকেল থেকে 1 অক্টোবর 2015। এন্ট্রি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট ওয়েবসাইটে দাখিল করতে হবে। খোলা আবেদনকারীদের যারা যোগ্যতা অর্জন করেছেন দৃঢ়ভাবে যত তাড়াতাড়ি সম্ভব হিসেবে নিবন্ধন করার জন্য সুপারিশ করা হয়। সিস্টেম বিলম্ব নিবন্ধন সময়ের শেষ দিনে ভারী চাহিদা কারণে ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট বার্ষিক দেশ থেকে মানুষ যা মার্কিন কম অভিবাসন হার ঘুবেন বার্ষিক অভিবাসী ভিসা সবুজ কার্ড প্রদানের মাধ্যমে পরিচালনা ডিভি লটারি, সেখানে 50,000 ডিভিএস চলতি বছরে পাওয়া যায়। ভিসা সর্বাধিক সংখ্যা অঞ্চলে যারা কম অভিবাসন হার রয়েছে চালু করা হবে। সঙ্গে 6 ভৌগোলিক অঞ্চলের মধ্যে বিতরণ করা হচ্ছে। অধিক 50,000 অভিবাসীরা গত 5 বছরে মার্কিন পাঠানোর হয়েছে। মার্কিন ডিভি লটারি 2018 যোগ্য দেশ ডিভি লটারি 2017 নিম্নলিখিত দেশের নেটিভ না আবেদন করার যোগ্য, কারণ এসব দেশের অধিক 50,000 নেটিভস পূর্ববর্তী 5 বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসিত হয়। বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, মূল ভূখণ্ডের জন্মগ্রহণকারী, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া। যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড ছাড়া এবং তার নির্ভরশীল অঞ্চল এবং ভিয়েতনাম, হংকং এসএআর, ম্যাকাও এসএআর এবং তাইওয়ান জন্মগ্রহণ ব্যক্তিযোগ্য মানুষ যদি তাদের পত্নী যোগ্য দেশে জন্মগ্রহণ প্রয়োগ করার যোগ্যতা অর্জন করতে পারেন। যোগ্যতা এই বছর পরিবর্তন কোনটি? তারিখ 2018 যোগ্যতা রিকোয়ারমেন্ট দেশ যার নেটিভস যোগ্যতা অর্জন প্রবেশ করার যোগ্য হতে পারে জন্মগ্রহণ ব্যক্তি। আপনি একটি যোগ্য দেশে জন্ম না হয়, তাহলে সেখানে 2 অন্যান্য উপায় আপনি যোগ্যতা অর্জন করতে সক্ষম হতে পারে। আপনার পত্নী একটি দেশ আছে যাদের নেটিভস যোগ্য হয় জন্মগ্রহণ করেন। হ্যাঁ, আপনি আপনার পত্নী এর দেশ দাবি করতে পারেন জন্ম প্রদত্ত যে উভয় আপনি এবং আপনার স্ত্রী। নির্বাচিত এন্ট্রির নাম বৈচিত্র্য ভিসা ইস্যু করা হয় এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করা হয়। আপনি একটি দেশ আছে যাদের নেটিভস অযোগ্য, কিন্তু যা আপনার বাবা কেউই জন্মগ্রহণ করেন বা আপনার জন্মের সময় আইনত বসবাসকারী জন্মেছিস। যদি হ্যাঁ, আপনি আপনার বাবা এক জন্মের দেশ দাবি করতে পারে যদি এটি একটি দেশ আছে যাদের নেটিভস ডিভি 2017 প্রোগ্রামের জন্য যোগ্য হয়। রিকোয়ারমেন্ট 2, প্রতিটি ডিভি আবেদনকারী পারেন না থাকার এর ডিভি প্রোগ্রামের শিক্ষা, কাজের অভিজ্ঞতা প্রয়োজন পূরণ করতে হবে। একটি উচ্চ বিদ্যালয় শিক্ষা বা তার সমতুল্য আনুষ্ঠানিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার একটি 12 বছরের কোর্স সফল সমাপ্তির হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, অথবা একটি বৃত্তি প্রশিক্ষণ বা অভিজ্ঞতা অন্তত 2 বছর সম্পাদন করতে প্রয়োজন মধ্যে গত 5 বছরের মধ্যে কাজ অভিজ্ঞতার 2 বছর থেকে ডিগ্রি প্রোগ্রামের একটি এন্ট্রি জমা। যদি না আপনি এই প্রয়োজনীয়তা উভয় পূরণ না, মানুষ যারা নিবন্ধনের উচ্চ বিদ্যালয় শিক্ষা বা তার সমতুল্য থাকা উচিত, অথবা তারা একটি বৃত্তি কাজের পূর্ববর্তী 5 বছরের 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজকর্ম সম্পাদন করার জন্য 2 বছর প্রশিক্ষণ বা অভিজ্ঞতা একটি সর্বনিম্ন প্রয়োজন। বৈদেশিক জাতীয় অনলাইন ফর্ম এবং ডিভি লটারি 2017 প্রতি ব্যক্তির সরকারি ওয়েবসাইটের মাধ্যমে একটি ডিজিটাল ফটো জমা দিতে হবে। শুধুমাত্র একটি এন্ট্রি অনুমতি দেওয়া হয়। একাধিক এক ব্যক্তির পক্ষ থেকে তৈরি নিবন্ধীকরণের অযোগ্য ঘোষণা করা হয়। এই খরচ আবেদন মুক্ত। ডিভি লটারি 2017 বাংলাদেশ আবেদনপত্র আপনি আপনার এন্ট্রি সম্পন্ন করতে নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে। সর্বশেষ, পারিবারিক নাম, নামের প্রথম অংশ, মাঝের নাম ঠিক আপনার পাসপোর্টের হিসাবে, লিঙ্গ পুরুষ।
আপনার পাসপোর্টের হিসাবে, লিঙ্গ পুরুষ বা মহিলা, জন্ম তারিখ, দিন, মাস, বছর, যে শহরে তুমি জন্মগ্রহণ করেছিলে। তোমার জন্মস্থানের দেশের বর্তমানে জায়গা যেখানে আপনি জন্মেছেন তার জন্য ব্যবহৃত নাম ব্যবহার করুন। ডিভি প্রোগ্রামের জন্য যোগ্যতা কান্ট্রি যোগ্যতা আপনার দেশ সাধারণত আপনার জন্মের দেশ হিসেবে এটি হতে হবে, যোগ্যতা আপনার দেশ যেখানে আপনি বাসের সাথে সম্পর্কিত নয়। প্রবেশকারী আলোকচিত্র গুলি সাম্প্রতিক ফটোগ্রাফ নিজেকে, আপনার স্ত্রী, এবং আপনার সব শিশুদের আপনার এন্ট্রি তালিকাভুক্ত এর গত 6 মাসের মধ্যে তোলা। আপনি একটি স্ত্রী বা সন্তান যারা ইতিমধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা একটি বৈধ স্থায়ী বাসকারীর জন্য একটি আলোকচিত্র অন্তর্ভুক্ত করা প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি শাস্তি প্রদান করা হবে, গ্রুপ ফটোগ্রাফ গ্রহণ করা হবে না, আপনি প্রতিটির জন্য একটি ফটোগ্রাফ জমা দিতে হবে। আপনার এন্ট্রি অযোগ্য ঘোষণা করা হতে পারে বা ভিসা আবেদন যদি ফটোগ্রাফ গত 6 মাসের মধ্যে না নিয়ে যাওয়া হয়, অন্য কোনো উপায় কাজে ব্যবহৃত হয়েছে, বা দেখা না উল্লেখ নিচে ব্যাখ্যা প্রত্যাখ্যান। ঠিকানা প্রযত্নে ঠিকানা লাইন 1 ঠিকানা লাইন 2 শহর, টাউন, জেলা, দেশ, প্রদেশ, রাজ্য পোস্টাল কোড, জিপ কোড, দেশ যেখানে আপনি আজ পাস, ফোন নাম্বার, উইথ ইমেইল ঠিকানা যা আপনি সরাসরি অ্যাক্সেস আছে একটি ইমেল ঠিকানা। আপনার এন্ট্রি নির্বাচন করা হয় এবং আপনার মাধ্যমে প্রবেশকারী স্ট্যাটাস চেক আপনার নির্বাচনের বিজ্ঞপ্তি ছাড়া যদি আপনি ফলো আপ ইমেইল যোগাযোগ রাজ্য দপ্তর থেকে আপনাকে সূচিত করে যে আপনার অভিবাসী ভিসা। ইন্টারভিউ এর জন্য এখানে ক্লিক করুন উপর প্রবেশকারী স্ট্যাটাস চেক উপলব্ধ পাবেন। রাজ্য দপ্তর আপনি একটি ইমেল আপনি কখন যে আপনি টিভি প্রোগ্রামের নির্বাচন করা হয়েছে পাঠাবেন না। সর্বোচ্চ স্তর আপনি আজকের হিসাবে অর্জন করেছেন: 1 প্রাথমিক স্কুল শুধুমাত্র, 2 কিছু উচ্চ বিদ্যালয়, কোনো ডিপ্লোমা, 3 হাই স্কুল ডিপ্লোমা, 4 বৃত্তিমূলক স্কুল, 5 কিছু বিশ্ববিদ্যালয়ে কোর্স, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি, 7 কিছু স্নাতক পর্যায়ের কোর্স, 8 মাস্টার্স ডিগ্রি, 9 কিছু ডক্টরেট পর্যায়ের কোর্স, এবং 10 ডক্টরেট বর্তমান বৈবাহিক অবস্থা অবিবাহিত। বিবাহিত এবং আমার স্ত্রী নয় একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসকারী, এলপিআর। বিবাহিত এবং আমার স্ত্রী একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা মার্কিন যুক্তরাষ্ট্রের এলপিআর, তালাকপ্রাপ্ত, বিধবা, বা আইনত বিচ্ছিন্ন, নাম, জন্ম, লিঙ্গ, জন্মের শহর, দেশ আপনার পত্নী এর জন্ম তারিখ। এবং আপনার ফটো হিসাবে এটি প্রযুক্তিগত উল্লেখ সাক্ষাৎ আপনার পত্নী একটি ছবি লিখুন। আপনার যোগ্য পত্নী তালিকাভুক্ত করতে ব্যর্থ ভিসা ইন্টারভিউ এর সময় ডাইভার্সিটি ভিসা ত্যাগ এবং আপনার ক্ষেত্রে সব ভিসা অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান হিসাবে আপনার অযোগ্যতা স্থাপিত হবে। আপনি আপনার পত্নীর তালিকা এমনকি যদি আপনি কি তালাকপ্রাপ্ত করার আগে আপনি ভিসার জন্য আবেদন পরিকল্পনা আবশ্যক, একজন সঙ্গী যারা ইতিমধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা এলপিআর প্রয়োজন হবে না বা একটি ভিসা ইস্যু করা যদি আপনি তাদেরকে আপনার এন্ট্রি ফর্ম তালিকা শাস্তি প্রদান করা হবে, শিশুদের সংখ্যা নামের তালিকা, বয়স 21 বছর অধীন জন্ম, লিঙ্গ, শহর, জন্ম শহরে, এবং জন্ম দেশের সমস্ত জীবিত অবিবাহিত শিশুদের জন্য তারিখ, কিনা তারা আপনার সাথে জীবিত বা সহগমন বা অনুসরণ করতে মনস্থ করা হয় নির্বিশেষে আপনি যোগ দিতে, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন উচিত। আপনার নিজের ছবি হিসাবে এটি প্রযুক্তিগত বিবরণ ব্যবহার করে আপনার সন্তানের প্রতিটি পৃথক ফটোগ্রাফ জমা দিন। যুক্ত করার বিষয়ে নিশ্চিত হতে হবে, সব প্রাকৃতিক শিশুদের জীবন্ত, সব বসবাসকারী শিশুদের আইনত আপনার দ্বারা গৃহীত, এবং সমস্ত জীবিত কাপের শিশুদের যারা অবিবাহিত এবং আপনার ইলেকট্রনিক ভর্তির তারিখে 21 বছরের কম বয়সী হয়, এমনকি যদি আপনি আর আইনত সন্তানের পিতা বা মাতা বিয়ে হয়।
এবং সন্তান বর্তমানে আপনি এবং অথবা হবে সঙ্গে বসবাস করেন না, এমনকি যদি আপনার সাথে অভিবাস না বিবাহিত শিশু ও শিশুদের মধ্যে যারা ইতিমধ্যে 21 বছরের অধিক বয়সের হয় যখন আপনি আপনার এন্ট্রি জমা ডিভি লটারি 2017 প্রোগ্রামের জন্য যোগ্য নয়। তবে শিশু স্থিতি প্রোটেকশন অ্যাক্ট থেকে শিশুদের রক্ষা করে নির্দিষ্ট পরিস্থিতিতে আউটপক্ষতা, যদি আপনার ডিভি এন্ট্রি করার আগে আপনার অবিবাহিত সন্তানের 21 সক্রিয় এবং সন্তানের ভিসা ইস্যু করার আগে 21 সক্রিয় করা হয়, সে বিবেচনা করা যায় যেন তিনি ভিসা প্রসেসিং উদ্দেশ্যের চেয়ে কম 21 ছিল। একটি শিশু যারা ইতিমধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা এলপিআর একটি ডাইভার্সিটি ভিসার জন্য যোগ্য নয়, আপনি পারেন সহ বা আপনার এন্ট্রি থেকে এই ধরনের পরিবারের সদস্যদের বাদ জন্য শাস্তি প্রদান করা হবে। ব্যর্থতা সব শিশুদের যারা ত্যাগ এবং ভিসা ইন্টারভিউ এর সময় ক্ষেত্রে সব ভিসা অ্যাপ্লিকেশন অস্বীকৃতির অযোগ্যতা স্থাপিত হবে যোগ্য হয় তালিকা। ডিভি লটারি 2017 আবেদনকারীদের তাদের এন্ট্রি নির্বাচন খোঁজার জন্য প্রবেশকারী স্থিতি ওয়েবসাইট ভিজিট করার জন্য প্রয়োজন বোধ করা হয়। নির্বাচিত প্রার্থীদের মাধ্যমে এন্ট্রি স্ট্যাটাস চেক, যা বছর 2017 সালে জনসংযোগ জন্য আবেদন করতে পারেন 30 সেপ্টেম্বর 2017। নির্বাচিত আবেদনকারীদের পর্যন্ত 3 মে 2016 থেকে উপলব্ধ করা হবে জানানো হবে। এটা প্রক্রিয়া অন্তর্ভুক্ত 14 দেশ সকল এশিয়া ধরে চলা হয়। পরবর্তী কোনো আপডেট আমাদের সাথে থাকুন দয়া করে। ইউএসএটিভি লটারি 2017 বাংলাদেশ আবেদনপত্র সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে ইনবক্স করুন অথবা নিচের মন্তব্য কিন্তু দ্বিধা হবেন না দয়া করে।